আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আখতার উদ্দিন আহমেদ ব্যাংকিং খাতে ক্ষমতার জটিল নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার পেছনে রয়েছে ডেপুটি গভর্নর কবির আহমেদ, প্রভাবশালী ব্যবসায়ী সালমান এফ রহমান ও ন্যাশনাল ব্যাংকের সাবেক শীর্ষ কর্মকর্তা শাহ মোহাম্মদ সরওয়ার। এছাড়া ডিএমডি আক্তারের স্ত্রী ও ডেপুটি গভর্নরের স্ত্রী পারস্পরিক বান্ধবী হওয়ায় এই নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়েছে। অভিযোগ রয়েছে এর মাধ্যমে আক্তার ব্যাংকের গুরুত্বপূর্ণ পদ ও নীতি নির্ধারণে অনিয়ম ও প্রভাব ব্যবহার করছেন। অতীতের রেকর্ড অনুযায়ী ন্যাশনাল ব্যাংকে দায়িত্ব পালনকালেও শেখ আখতার উদ্দিনের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। বিশেষ করে ডলার কারসাজি করে প্রায় 900 কোটি টাকার ক্ষতির ঘটনা তদন্তে এসেছে। এছাড়া অনৈতিক পদোন্নতি, নিয়োগ, বাণিজ্য ও অতিরিক্ত সুদ সুবিধা দেওয়ার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তথ্য অনুযায়ী ন্যাশনাল ব্যাংক থেকে আসার পর 2021 সালে মানব সম্পদ বিভাগের দায়িত্ব পান আক্তার। মাত্র 18 মাসে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হন এবং 2023 সালে ডিএমডি পদে পদোন্নতি পান। এ সময় ব্যাংকে প্রায় 300 কর্মকর্তা নিয়োগের অভিযোগ ওঠে, যা নিয়ে পৌরসভায় ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। 2024 সালের 4 সেপ্টেম্বর গঠিত নতুন পর্ষদের সময়েও তিনি নিজের প্রভাব বজায় রেখেছেন এবং বর্তমান প্রশাসনের পছন্দের ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। এতে ব্যাংকের খরচের খাতা যেমন ভারী হয়েছে, তেমনি বিতর্কিত কর্মকর্তাদের পদায়নে ব্যাংকিং সুশাসন নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ ও তদন্ত থাকা সত্ত্বেও আখতার উদ্দিন এখনো আইএফআইসি ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বহাল। শেখ আখতার উদ্দিন সংবাদ মাধ্যমে বলেছেন, তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ প্রমাণিত হয়নি এবং তিনি নিয়ম মেনেই ন্যাশনাল ব্যাংক ছেড়েছেন। তবে ব্যাংক খাতের অভ্যন্তরীণ সূত্রের মতো তার ক্ষমতার পেছনে জোর ও অতীতের অনিয়ম ব্যাংকিং সুশাসনের জন্য উদ্বেগজনক।